উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 এবিটিএ টেস্ট পেপার সমাধান সংস্কৃত। পেজ নাম্বার হলো এসি 270 আর সেট নম্বর হলো 3। ইতিপূর্বেই আমরা সংস্কৃত বিষয়ের উপরে দুটো সেট প্র্যাকটিস করেছি, তবে তোমাদের কাছ থেকে সবচেয়ে বেশি অনুরোধ পাচ্ছি সংস্কৃতের জন্য, তাই আমি কষ্ট করে হলেও সংস্কৃত বিষয়টি তোমাদের জন্য ম্যানেজ করছি। তো সমাধানটি শুরু করার আগে একটি কথা বলে নেব, আমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সেটেই দু একটি করে বিতর্কিত প্রশ্ন থাকছে। তো এইরকম যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের কাছে ভুল মনে হয়, তাহলে সেই প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং সেটা নিয়ে আমরা কমেন্টে আলোচনা করব। আর আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন পাঁচটা সাবজেক্ট 100% তোমাদের সাপোর্ট করছি। অর্থাৎ অধ্যায় ভিত্তিক আলোচনা, তারপরে তোমাদের নোটস, সাজেশন আর মক টেস্ট, টেস্ট পেপার সমাধান সব কিছু তোমাদের দিচ্ছি। শুধুমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তোমরা ফলো করে রাখবে। আরো একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা অনেকেই বলছো যে স্যার পিডিএফ দেওয়া যাবে না, পার্সোনালি পিডিএফ। দেখো, পার্সোনালি পিডিএফ দেওয়া তো মুশকিল, কারণ হলো হাজার হাজার ছাত্রছাত্রী রয়েছে, তাদেরকে আলাদা আলাদা ভাবে পিডিএফ যদি আমি দিতে যাই তাহলে হয়তো আমার আর কোনো কাজ থাকবে না, সারাদিন আমাকে পিডিএফ দিয়ে যেতে হবে। তাই পিডিএফটা তোমরা আশা করো না, তোমরা লিখে নাও, একটু কষ্ট করে লিখে নাও। আমিও তো কষ্ট করে লিখছি, আর তোমাদেরও পড়তে হবে, পড়া মানেই তো কষ্টের। তাই যদি তোমার প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই একটু কষ্ট করে লিখে নাও, যেগুলি লেখার মতো, যেগুলি তুমি পারবে, সহজ সরল তোমার কাছে মনে হচ্ছে সেগুলি লেখার দরকার নেই। কিন্তু যে প্রশ্নগুলি তোমার কাছে একটু আনকমন মনে হচ্ছে সেই প্রশ্নগুলি অবশ্যই খাতায় লিখে নাও, সব লিখতে হবে না। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি, কারণ 40টা প্রশ্ন। আর এই সেটে আমরা দেখতে পাচ্ছি একটু একটু বিতর্কিত, বিতর্কিত না ঠিক, একটু অন্য রকমের প্রশ্ন রয়েছে বেশিরভাগ, স্তম্ভ মেলানো এই ধরনের প্রশ্ন বেশি রয়েছে এই সেটের উপরে, তাই সময় একটু বেশি লাগবে হয়তো। তো ধৈর্য ধরে দেখবে। দেখো, প্রথম প্রশ্ন, অদ্য মে মনসি তমোপস্তয়া দত্ত জ্ঞান প্রদীপ বক্তা কে? রাজবাহন, পুষ্পধব, অবন্তী সুন্দরী, বালচন্দ্রিকা। এর মধ্যে সঠিক উত্তর হবে সি, অবন্তী সুন্দরী। তো তোমাদের আরো একটা বিষয় বলি, সংস্কৃত সাবজেক্টটা তো আমার না, তাই একটু ভাষাগত বা উচ্চারণগত ত্রুটি হতে পারে, তোমরা সেটা মানিয়ে নেবে। চলো 2 নম্বর, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। অবন্তী সুন্দরী রাজবাহনের মুখে চতুর্দশ ড্যাশ বৃত্তান্ত শুনেছিল। রাজ, প্রেত, নক্ষত্র, ভুবন। অপশন ডি, ভুবন। পরে 3, সত্য মিথ্যা। এখানে দেখো এই ধরনের প্রশ্ন এই সেটটার উপরে একটু বেশি রয়েছে, এই যে বিকল্প ভিত্তিক প্রশ্ন। এখানে 4টে লাইন দেওয়া রয়েছে, বাক্য দেওয়া রয়েছে, তার সত্য মিথ্যার ভিত্তিতে এখানে এবিসিডি 4টে বিকল্প রয়েছে। কোন বিকল্পটি সঠিক হবে সেটা তোমাকে বলতে হবে। এই এবিসিডি এই 4টের মধ্যে কোনটা কোনটা ঠিক আর কোনটা কোনটা ভুল, সত্য মিথ্যাই বলতে হবে তোমাকে। দেখো, বীর প্রকৃতির সকল পৌরুষের আধার হলেন রাজবাহন। এটা যদি আমরা দেখি তাহলে এটা মিথ্যা হবে। তারপরে মিথ্যা, এটা মিথ্যা হবে। এরপর রাজবাহন জোরপূর্বক অবন্তী সুন্দরীকে বন্দী করে, বিয়েটা এটা সত্য হবে, এটা সত্য হবে। সি, রাজবাহন অবন্তী সুন্দরীকে চতুর্দশ ভুবন বৃত্তান্ত শুনিয়েছিলেন, এটা মিথ্যা হবে। আর রাজবাহন বলেছিলেন সহাশক্তির দ্বারা দৈবাগত বিপদের প্রতিকার হয়, এটা সত্য হবে। তাহলে আমরা কি দেখলাম, মিথ্যা সত্য, মিথ্যা সত্য। তাহলে দুটো মিথ্যা, মিথ্যা হলো এ
মানে এক, এখানে 1 2 3 4 দেওয়া আছে নাম্বারটা, তাহলে এখানে তোমরা 1 2 3 4 ধরে নেবে। তাহলে 1 আর 3, 1 আর 3 হলো মিথ্যা, 2 আর 4 সত্য। দেখো 2 আর 4 সত্য, 1 আর 3 মিথ্যা, অর্থাৎ এই অপশনটা সঠিক হবে। এরপরে 4 নম্বর, 4 নম্বরে ঠিক একই রকমের প্রশ্ন রয়েছে। দেখো ঘটনাক্রম সাজাতে হবে, এখানে আবার ঘটনাক্রম 4টে বাক্য আছে, এটা তোমাদের টেক্সটের ভিত্তিতে কোনটা আগে কোনটা পরে সেভাবে সাজাতে হবে। তো আমরা দেখে নিই কি কি আছে। চন্ডবর্মা রাজবাহনের পদবদ্ধ অবস্থার সংবাদ পেলেন। বি, তারা রাজবাহনের পদবদ্ধ অবস্থা দেখল। সি, রক্ষীগণ কি হলো বলে কন্যান্তপুরে উপস্থিত হলেন। ডি, রাজকন্যার মনের অজ্ঞানান্ধকার দূর হলো। এটাকে যদি আমরা সাজাই তাহলে দেখবে উল্টো দিক থেকে পরপর হবে, মানে ডি এরটা সব আগে হবে, তারপরে সি, তারপরে বি, তারপরে এ, এইভাবে। এখানে সংখ্যাগুলি দেখো নর্মালি 1 2 3 4 দেওয়া আছে, তাহলে এখানে 4 3 2 1 এটা সঠিক হবে। পরে 5 নম্বর প্রশ্ন। 5 দেখো, প্রদত্ত অনুচ্ছেদটি পড়ে প্রশ্নটির উত্তর দাও। তারা দুজন নিদ্রিত অবস্থায় স্বপ্নে পদ্মমৃণালে পা বাঁধা অবস্থায় এক বৃদ্ধ রাজহংসকে দেখতে পেলেন। তারা দুজনেই জেগে উঠলেন। রাজবহনের আসল পরিচয়। এ একজন কৌতুক, বি পাঠ্যকার, সি নৈষ্ঠিক ব্রহ্মচারী, আর ডি হলো রাজা রাজবাহন। অপশন সি হবে নৈষ্ঠিক ব্রহ্মচারী। 6, মহাভারতের কোন পর্বের অন্তর্ভুক্ত গীতা? আদি, উদ্যোগ, ভীষ্ম পর্ব, বন পর্ব। অপশন সি ভীষ্ম পর্ব। শূন্যস্থান পূরণের জন্য সঠিক দিকগুলি বেছে নাও। ড্যাশ দেহিকে আচ্ছন্ন করে, রোগ, ধোঁয়া, অন্ধকার, কাম। অপশন ডি কাম। এরপরে স্তম্ভ মেলানো রয়েছে একটা। দেখো স্তম্ভ মেলানোর জন্য এখানে 4টে অপশন দেওয়ার কথা ছিল, কিন্তু অপশনগুলি দেওয়া নেই। তো আমরা যদি এটা ম্যাচ করি, দেখো বাদিকে কি রয়েছে? শ্রেষ্ঠ ব্যক্তি, যজ্ঞে প্রতিষ্ঠিত, মহৎ ব্যক্তির অনুবর্তী, মোহ আচ্ছন্ন করে, দেহিকে সাধারণ ব্যক্তি, ব্রহ্ম সকলের আদর্শ। তাহলে আমরা যদি ম্যাচ করি তাহলে হবে শ্রেষ্ঠ ব্যক্তি হবে সকলের আদর্শ, আর 2এরটা ম্যাচ করবে সি এর সঙ্গে, অর্থাৎ যজ্ঞে প্রতিষ্ঠিত ব্রহ্ম, আর 3এরটা ম্যাচ করবে বি এর সঙ্গে, মহৎ ব্যক্তির অনুবর্তী হবে সাধারণ ব্যক্তি, আর একটা পড়ে থাকলো মোহ আচ্ছন্ন করে দেহিকে, মোহ আচ্ছন্ন করে দেহিকে। তো এখানে অপশন দেওয়া নেই, তোমরা ম্যাচটা করবে, খুব ভালো ম্যাচ। এরপরে 9 নম্বরে বিবৃতি রয়েছে, আর বিবৃতির ভিত্তিতে আবার নিচে অপশন রয়েছে 4টে এ বি সি ডি। দেখো বিবৃতিতে বলা আছে, এই জগতে কিছু ব্যক্তি আছেন যারা প্রকৃতই কপটচারী এবং বিমূঢ়াত্মা, কারণ যারা কর্মেন্দ্রিয়গুলিকে সংযত করে মনে মনে ইন্দ্রিয় ভোগের বিষয়গুলিকে চিন্তা করেন। তাহলে এখানে দুটোই সত্য এবং তার কারণটাও ঠিক। এখানে এ অপশন সঠিক হবে, অর্থাৎ এ ও আর উভয়ই ঠিক এবং আর এ এর সঠিক কারণ। এরপর 10 নম্বর, কার হাত থেকে পুষ্প পাত্র পড়ে গিয়েছিল? শকুন্তলার, অনসুয়ার, প্রিয়ংবদার, অদিতির। অপশন বি অনসুয়ার। এরপর 11 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যা রয়েছে। দেখো আবারও এখানে 4টে বাক্য রয়েছে, তার সত্য মিথ্যার ভিত্তিতে আমাদেরকে বলতে হবে কোনটা কোনটা সত্য কোনটা কোনটা মিথ্যা। দেখো ভোগ বাসনা আত্মাকে গ্রাস করে, ভোগ বাসনা আত্মাকে গ্রাস করে, এটা সত্য। 2, মানুষের পরম কর্তব্য কামনা বাসনাকে প্রতিপালন করে, এটা মিথ্যা। 3, ইন্দ্রিয় সমূহের মূল চালক শক্তি মন, এটা সত্য। মনকে পরম জ্ঞান লাভের প্রতি নিয়ে যাওয়াই মানুষের পরম কর্তব্য, এটাও সত্য। তাহলে আমাদের 2 একটা মিথ্যা, বাকি সব সত্য।
দুইয়েরটা মিথ্যা বাকি সব সত্য। দেখো দুইয়েরটা মিথ্যা বাকি সব সত্য, তাহলে এখানে দুইয়েরটা মিথ্যা আর 1 3 4 সত্য, বি অপশন সঠিক হবে। এরপর আমরা দেখব 12 নম্বর প্রশ্ন, শূন্যস্থান রয়েছে। শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। তৎকথয় কথং তয়া ড্যাশ প্রসাদিত প্রাসাদিত প্রসাদিত প্রসাদিতা। এর সঠিক উত্তর হবে এ, প্রসাদিত। এরপর আবার স্তম্ভ রয়েছে একটা, বাঁদিকে রয়েছে উদ্বেগবশত হাঁটতে গিয়ে পড়ে গিয়েছিল, অন্য মনস্কতায় বিভোর ছিলেন, প্রিয় কথা বলে, যোগ্য পাত্রে কন্যা সম্পাদনের ইচ্ছা। ডান দিকে রয়েছে শকুন্তলা, অনসুয়া, কন্যের, প্রিয়ংবদা। আমরা যদি এটা ম্যাচ করি তাহলে আমরা দেখব একের সঙ্গে বি এর ম্যাচ হবে, একের সঙ্গে বি এর ম্যাচ হবে, অর্থাৎ উদ্বেগবশত হাঁটতে গিয়ে পড়ে গিয়েছিল অনসুয়া। তাহলে একের সঙ্গে যদি বি এর ম্যাচ হয়, একের সঙ্গে ডি বলা আছে এখানে, এটা হবে না। একের সঙ্গে সি বলা আছে, এটাও হবে না। একের সঙ্গে বি বলা আছে, এটা হতে পারে, এটা হবে না। তাহলে বি নাম্বার অপশন সঠিক হবে। এরপর 13 হলো, এবার 14। দেখো প্রশ্নগুলি একটু ব্যতিক্রম ধরনের প্রশ্ন এখানে রয়েছে এই সেটটিতে। অনসুয়ার চারিত্রিক বৈশিষ্ট্য সংক্রান্ত সঠিক তথ্য চিত্রটি হলো। অনসুয়ার চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে 4টে চিত্র দেওয়া আছে, এই 4টে চিত্রের কোনটা ঠিক হবে? অনসুয়ার চারিত্রিক বৈশিষ্ট্য এখানে কি হিংসাপরায়ণ, নির্বোধ, যোগ্য, সহধর্মিণী, নাকি বিয়ের মতো হবে কুটিলা, কপটাচারী, নির্ভীক, নাকি এরকম হবে কপটাচারী, বুদ্ধিমতী, যোগ্য, সহধর্মিণী, না অহিংসা পরায়ণ, বুদ্ধিমতী, দূরদর্শিনী? অপশন ডি হবে। অনসুয়ার চারিত্রিক যে বৈশিষ্ট্য, অনসুয়ার চারিত্রিক বৈশিষ্ট্য হবে ডি। এরপর আমরা দেখব 15 নম্বরে, আবার ঘটনাক্রম সাজাতে হবে আমাদের। আবারও একটা ঘটনাক্রম রয়েছে এবং তার ভিত্তিতে নিচে 4টে বিকল্প দেওয়া রয়েছে, কোন বিকল্পটা সঠিক হবে সেটা সাজাতে হবে। দেখো বাম হাতের ওপর মুখ রেখে শকুন্তলা বসে আছেন। 2 বি, শকুন্তলাকে আংটি পরিয়ে দুষ্যন্ত ফিরে গেছেন। সি, অনসুয়ার হাত থেকে ফুলের সাজি পড়ে গেল। ডি, দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিলেন। এটাকে যদি আমরা সাজাই তাহলে দেখব 2 নম্বর সব আগে আসবে, মানে বি এখানে 1 2 3 হিসেবে ধরে নেবে, তারপরে একেরটা আসবে, তারপরে 4, তারপরে 3, অর্থাৎ এখানে বি নাম্বার অপশন সঠিক হবে। এরপর আমরা দেখব 16 নম্বর। 16 নম্বরে আছে ধনবৎ এর ব্যুৎপত্তিগত বিশ্লেষণটি চিহ্নিত করো। ধন প্লাস নবৎ, ধন প্লাস বতুক, ধন প্লাস মতুক, ধন প্লাস বৎ। অপশন সি হবে ধন প্লাস মতুক। এরপর আবার দেখো স্তম্ভ মিলাতে হবে একটা, বাঁদিকে রয়েছে পিতৃমত, বৈশামিত্র, গরিয়স, মহিষ্ঠ। ডান দিকে রয়েছে আন, মতুক, ইষ্টন, ইয়সুন। আমরা যদি এটার ম্যাচ করি তাহলে দেখতে পাবো একের সঙ্গে বি এর ম্যাচ আসবে, একের সঙ্গে বি এর ম্যাচ আসবে, অর্থাৎ পিতৃমত, মতুক। একের সঙ্গে যদি বি এর ম্যাচ হয় তাহলে আমরা একে বি এটা হতে পারে, একে সি এটা হবে না, একে বি এটা হতে পারে, এটা হবে না। তাহলে এ আর বি হওয়ার একটা সম্ভাবনা থাকলো। এখন আমরা দেখব 2 এর সঙ্গে ম্যাচ হবে এ এর, অর্থাৎ বৈশামিত্র আন। তাহলে 2 এর সঙ্গে যদি এ ম্যাচ করে তাহলে 2 এর সঙ্গে সি ম্যাচ বলা আছে, এটা হবে না। তাহলে 2 এর সঙ্গে এ এর ম্যাচ, বি এর অপশন সঠিক হবে। এরপর আমরা 18 নাম্বার দেখব। আবার সত্য মিথ্যা রয়েছে। সত্য মিথ্যার হিসেবে তোমাকে নিচের অপশন চয়েস করতে হবে।
দেখো, বুদ্ধি অশ্ব অস্তি, বুদ্ধি অশ্ব অস্তি থেকে বুদ্ধিমান, এটা সত্য। তারপরে পিতা অশ্ব অস্থি থেকে পিতৃমান, এটা সত্য। ধনম অশ্ব অস্থি থেকে ধনমান, এটা মিথ্যা। লক্ষ্মী অশ্ব অস্থি থেকে লক্ষ্মীমান, এটাও মিথ্যা। তাহলে দুটো সত্য দুটো মিথ্যা, দুটো সত্য মানে প্রথম দুটো সত্য পরের দুটো মিথ্যা, প্রথম দুটো সত্য পরের দুটো মিথ্যা যদি হয় তাহলে বি নাম্বার অপশন সঠিক হবে। এরপর আমরা দেখব 19, কং প্রত্যয়ের কোন অংশ লুপ্ত হয়? অন্তর্জ, অন্তর্জ দেখো হসেন আছে, তারপরে নর্মাল, তারপরে কং ও কং, ক হোসেন ও উঙ্গ হোসেন, ক জফলা। এর সঠিক উত্তর হবে সি, ক হোসেন ও উঙ্গ হোসেন, বা এটা তোমরা হলন বলো। এরপরে আমরা চলে আসব 20 নম্বর। 20 নম্বরেও একটু ব্যতিক্রম ধর্মী প্রশ্ন আছে, দেখে নাও। কচ্চ প্রত্যয়ের সূত্র সংক্রান্ত সঠিক তথ্যচিত্রটি হলো উপমানাদচারে থেকে কর্তু কং শালোপস্য, তারপরে সুধাভিদ্য সুখাভিদ্য ক্যাচ, তারপরে বুভুক্ষার্থে ক্যাচ। বি এ বলা আছে সুপ আত্মন ক্যাচ, নমো বরি বস্তি ক্যাচ। তারপরে আছে অধিকারণ্য চেতি বক্তব্যম, তার থেকে আছে উপমানাদচারে, এটা সত্য হবে বি। পরেগুলি দেখলাম না। 21 নম্বর প্রশ্ন, অশ্ব দ্রুতং ধাবতি, দ্রুতং পদে দ্বিতীয় বিভক্তি হয়েছে কর্তার বিশেষণে, করণের বিশেষণে, ক্রিয়ার বিশেষণে, কর্মের বিশেষণে। অপশন সি ক্রিয়ার বিশেষণে। এরপর আমরা 22 নম্বর দেখব, শূন্য স্থান রয়েছে। আচ্ছা, শূন্য স্থানে দেখো, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। করণ কারক হয় ড্যাশ সূত্রে, কর্তৃকরণয় তৃতীয়া, অপবর্গে তৃতীয়া, সহযুক্তে প্রধানে, আর সাধকতম করণম। অপশন ডি হবে সাধকতম। এরপর দেখো 23 নম্বর। 23 নম্বরে আবারও একটা স্তম্ভ রয়েছে, স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। স্তম্ভের বাঁদিকে রয়েছে বালিকা বৃক্ষং পুষ্পং চিনতি, তার নিচে নূপ সিংহাসনম অধাস্ত, তারপরে নূপ রাজধানীম অধিবসতি, তারপরে আছে অতি দেবান কৃষ্ণা। ডান দিকে রয়েছে অধিসিংস্থাসং কর্ম, উপন্নাধং বস, কর্ম প্রবচনীয় যুক্তে দ্বিতীয়া। আর দিয়ে রয়েছে অকথিতং চ। আমরা যদি এটার ম্যাচ করি তাহলে একের সঙ্গে ডি এর ম্যাচ হবে, একের সঙ্গে ডি এর ম্যাচ, অর্থাৎ বালিকা বৃক্ষং পুষ্পং চিনতি, একের সঙ্গে যদি ডি এর ম্যাচ হয় তাহলে এটা হতে পারে, এটা বি বলা আছে, এটা হবে না একের সঙ্গে। একের সঙ্গে এখানে ডি বলা আছে, হ্যাঁ এটা হতে পারে একের সঙ্গে এ, এটা হবে না। তাহলে এ আর বি এর মধ্যে সম্ভাবনা থাকলে হওয়ার, আমরা 2 নম্বরেরটা দেখব, 2 এর সঙ্গে এ এর ম্যাচ হবে, অর্থাৎ নূপ সিংহাসনম অধাস্ত, তাহলে অধিসিংস্থাসং কর্ম। 2 এর সঙ্গে যদি এ ম্যাচ করে তাহলে এখানে 2 এর সঙ্গে এটা হবে না, এটা হবে না। আমরা তাহলে পেয়ে গেলাম বি অপশন সঠিক। পরে 24 প্রশ্নটা দেখো, প্রদত্ত চিত্র বা চার্ট দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো। উনবারণ প্রয়োজন নার্থেশ্চ সূত্রের প্রয়োগ। এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ তার মধ্যে ডি অপশনে বলা আছে বারণার্থক অলং বিবাদেন, উনার্থক ধর্মেন রহিত, প্রয়োজনার্থক তপস্য কার্যং, এটা সঠিক হবে।
মানে ডি অপশনটা সঠিক হবে। এগুলি বলতে গেলে অনেক সময় লাগবে। পরেরটা 25, সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে নাও। এখানে কৃপণং ধিক ধিং যোগে দ্বিতীয়া, বিয়ে বলা আছে পিতা পুত্রেন গচ্ছতি সহযোগে তৃতীয়া, অক্ষা কান হেতু অর্থে তৃতীয়া, ধনেন হীন উনার্থে তৃতীয়া। এটা সত্য মিথ্যার ভিত্তিতে আমরা যদি দেখি তাহলে দেখব 2 নম্বরের 3 নম্বরেরটা মিথ্যা, বাকি সব সত্য। 3 নম্বর যদি মিথ্যা হয় বাকি সব সত্য, তার মানে বি অপশন সঠিক হবে। 3 নম্বর মিথ্যা, বাকি সবগুলি সত্য। এরপর দেখো 26, সামীপ্য অর্থে অব্যয়ীভাব সমাস নিষ্পন্ন পদটি হলো উপকূলম, দুর্ভিক্ষ, অনুগিরম, অনুকূলম। অপশন এ উপকূলম। এরপরে 27 নম্বরে আবার স্তম্ভ রয়েছে একটা, বাঁদিকে রয়েছে পুত্রহিতম অসুখম কুম্ভকার রামানুজ, ডান দিকে ষষ্ঠী তৎপুরুষ, উপপদ তৎপুরুষ, নং তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ। আমরা যদি এটাকে ম্যাচ করি তাহলে একের সঙ্গে ডি এর ম্যাচ করবে, অর্থাৎ পুত্রহিতম এটা হবে চতুর্থী তৎপুরুষ। আর একের সঙ্গে যদি ডি এর ম্যাচ করি তাহলে এ এটা ঠিক হতে পারে, এটা হবে না। একের সঙ্গে বি এর ম্যাচ আছে, এটাও হবে না, এটা হতে পারে। তাহলে এ আর ডি এর মধ্যে হবে। এখন 2 নম্বরেরটা দেখবো আমরা, 2 এর সঙ্গে ম্যাচ করবে সি এর, 2 এর সঙ্গে সি এর ম্যাচ করবে, অর্থাৎ অসুখম নং তৎপুরুষ। তাহলে 2 এর সঙ্গে যদি সি ম্যাচ করে, এখানে 2 এর সঙ্গে সি এর ম্যাচ আছে, এখানে 2 এর সঙ্গে সি এর ম্যাচ আছে। তাহলে দুটো এখনো আমরা সিদ্ধান্তে আসতে পারলাম না। 3 নম্বর ম্যাচ করবে বি এর সঙ্গে, 3 নম্বর বি এর সঙ্গে, তাহলে কুম্ভকার উপপদ তৎপুরুষ। তাহলে 3 এর সঙ্গে যদি বি ম্যাচ করে এটা হতে পারে, এটা 3 এর সঙ্গে এর ম্যাচ আছে, এটা হবে না। তাহলে এটা বাদ, একটা পড়ে থাকলো, এ অপশন সঠিক হবে। এরপর 28 নম্বরে বিবৃতি রয়েছে। বিবৃতিতে বলা আছে ঈষৎ পদ পূর্বে থাকলে অথবা উত্তর পদে পুরুষ পথিন অস শব্দ থাকলে কু স্থানে কা হয়, কারণ কুৎসিত পুরুষ কা পুরুষ। উদাহরণটিতে পূর্বপদ কু, কুৎসিত স্থানে কা হয়েছে। এটা যদি আমরা দেখি তাহলে দুটো ঠিক এবং এর কারণও ঠিক। অতএব এ ডি অপশনটা ঠিক হবে। এ ও আর উভয়ই সঠিক এবং আর এ এর সঠিক কারণ। এরপর আমরা দেখব 29 নম্বর প্রশ্ন। এখানে চার্ট দেওয়া রয়েছে, চার্টের ভিত্তিতে বলতে হবে কোনটা সত্য কোনটা মিথ্যা। আত্মপদ বিগ্রহ নিত্য সমাসের অন্তর্গত যে সমাস, কু তৎপুরুষ, গতি তৎপুরুষ, পরাধী তৎপুরুষ। এটা এ অপশন সঠিক হবে, বাকিগুলি দেখলাম না। এরপর আমরা চলে আসছি 30 নম্বর, সন্ধি ও সমাসের পার্থক্যের মধ্যে কোনটি সঠিক। এখানে সন্ধি হলো অর্থগত মিলন আর সমাস হলো ধ্বনিগত মিলন, এটা হবে না। বি বলা আছে সন্ধি হলো ধ্বনিগত মিলন আর সমাস হলো অর্থগত, তাহলে বি নম্বর অপশন সঠিক হবে। 31, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। মালবিকাগ্নিমিত্রম নাটকে অগ্নিমিত্রের পুত্র ছিল ধনমিত্র, রাজমিত্র, পুষ্যমিত্র, বসুমিত্র। অপশন বি রাজমিত্র। এরপর 32 আবারও বিবৃতি রয়েছে একটা। কবিদের মধ্যে প্রথিতযশা কবি কালিদাস, কারণ কালিদাসের প্রতিটি রচনা অনন্য সুন্দর ও চিরন্তন। এখানে যদি আমরা দেখি তাহলে দুটোই ঠিক এবং এর কারণ হিসাবেও এটাও ঠিক। তাহলে বি অপশন সঠিক হবে, এ ও আর উভয়ই ঠিক এবং আর এ এর সঠিক কারণ। এরপর 33 নম্বর প্রশ্ন, সত্য মিথ্যার ভিত্তিতে বিকল্প বাছাই করতে হবে। দেখো, স্বপ্ন বাসদত্তম এর নাটকে উদয়ন পদ্মাবতীর কাহিনী বর্ণিত। বি অভিজ্ঞান শকুন্তলম নাটকে মালতী মাধবের কাহিনী বর্ণিত। সি চারুদত্ত নাটকে চারুদত্ত ও বসন্ত সেনার কাহিনী বর্ণিত। ডি বালচরিত নাটকে শ্রীকৃষ্ণ জীবনচরিত বর্ণিত। আমরা যদি এটা সত্য মিথ্যার লক্ষ্য করি তাহলে দেখবো 2 নম্বরেরটা মিথ্যা, বাকি সবগুলি সত্য।
2 নম্বর মিথ্যা বাকি সব সত্য, তাহলে এ অপশন সঠিক হবে। 2 নম্বর মিথ্যা বাকি সব সত্য। এরপর 34 দেখো, সঠিক ঘটনাক্রম বেছে নাও। এখানে 4টে ঘটনা দেওয়া আছে, এগুলিকে তোমাকে সাজাতে হবে এবং তার ভিত্তিতে এই বিকল্প বেছে নিতে হবে। প্রথমে বলা আছে কর্ণ ইন্দ্রিয়কে সমস্ত স্থাবর সম্পত্তি সহ নিজের মস্তক দান করতে চাইলে ইন্দ্র অসম্মত হয়। বি, ইন্দ্র কর্ণকে বিমলা নামক একটি অস্ত্র প্রদান করেন। সি, ইন্দ্র কর্ণের নিকট মহান ভিক্ষা প্রার্থনা করেন। ডি, কর্ণ ইন্দ্রকে কবচ কুণ্ডল দান করেন। আমরা যদি এই 4টে বাক্যকে সাজাই, সব আগে এ, এই 1 নম্বর আসবে, বা এ এখানে 1 2 3 4 হিসাবে ধরবে, তারপরে 3 আসবে মানে সি, তারপরে আসবে ডি অর্থাৎ 4, তারপরে আসবে 2। তাহলে আমরা সেই হিসাবে ডি নাম্বার অপশন সঠিক হবে। এরপর 35 দেখো, সংস্কৃত সাহিত্যে পুরাণকে কি বলা হয়? গণিত, ত্রয়ী, চতুর্বেদ, পঞ্চম বেদ। সঠিক উত্তর হবে ডি, পঞ্চম বেদ। এবার 36 শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। ভগবত পুরাণ ড্যাশ নামে সাময়িক প্রসিদ্ধ? রামায়ণ, পঞ্চতন্ত্র, শ্রীমদ্ ভগবদ গীতা, হিতোপদেশ। অপশন সি, শ্রীমদ্ ভগবদ গীতা। 37 আবার বিবৃতি রয়েছে একটা, মার্কেন্ডেয় মুনির নাম অনুযায়ী এই গ্রন্থের নাম মার্কেন্ডেয় পুরাণ, কারণ ভবিষ্যতে ঘটবে এমন ঘটনার বিবরণ মার্কেন্ডেয় পুরাণে পাওয়া যায়। আমরা যদি এই বিকল্পগুলি দেখি তাহলে দেখব যে দুটো ঠিক, কিন্তু কারণ হিসাবে এর ব্যাখ্যাটা ঠিক না। তাহলে বি অপশন সঠিক হবে। এ ও আর উভয়ই ঠিক, কিন্তু আর এ এর সঠিক কারণ নয়। এরপর 38 ব্রহ্মস্ফুট ও সিদ্ধান্ত কি বিষয়ক গ্রন্থ? সমাজবিদ্যা, দর্শন ও ইতিহাস, ধর্মশাস্ত্র, জ্যোতির্বিজ্ঞান ও গণিত। অপশন ডি হবে জ্যোতির্বিজ্ঞান ও গণিত। এরপর আমরা দেখব 39 নম্বর প্রশ্ন, শূন্যস্থানের সঠিক বিকল্পটি বেছে নাও। ড্যাশ অক্ষরের দ্বারা সংখ্যা প্রকাশ করেন বরাহ মিহির, আর্যভট্ট, গর্গ, পরাশর। অপশন বি, আর্যভট্ট। আবার সবশেষ প্রশ্ন, বিবৃতি রয়েছে ব্রহ্মগুপ্ত ছিলেন প্রথম ভাস্করাচার্যের সমসাময়িক, কারণ চাপ বংশীর রাজা ব্যাঘ্রমুখের রাজত্বকাল 30 বছর বয়সে ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত রচনা করেন। এটা দুটো ঠিক, কিন্তু এর কারণ হিসাবে ঠিক নয়। এ ও আর উভয় ঠিক, কিন্তু আর এ এর সঠিক কারণ নয়। এই অপশন সঠিক হবে। এই ছিল সংস্কৃতের আমাদের সমাধান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।